নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করা হয়েছে। নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট অফিস রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা। হেনস্থাকারীদের আওয়ামী লীগের কর্মী সমর্থক হিসেবে ধারণা করা হচ্ছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেট অফিসে ঢোকার সময় দলীয় পতাকা হাতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা। তারা এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে ডিম ছুড়ে মারেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। হেনস্থাকারীদের হামলায় কনস্যুলেট ভবনের কাচের দরজা ভেঙে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী ওয়াশিংটন ডিসি থেকে ওই অনুষ্ঠানে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, একটা দেশে রাজতন্ত্র চলছিল। সে দেশের রাজা ছিলেন, রাজার বোন ছিলেন, রাজার ছেলেমেয়েরা রাজপুত্র ছিলেন। পুরো দেশটা তাদের ছিল। আপনারা ছাত্র জননেতারা রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালেন, দেশ থেকে বিতাড়িত করলেন। এখন সে একটা ডিম নিক্ষেপ করবে, সে একটা কটূক্তি করবে, মাহফুজ আলমের পতন চাইবে, এটাই তো স্বাভাবিক। প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা জুলাই আন্দোলনে প্রবাসীদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে। আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই। আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবেন। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক হবে রাষ্ট্র। নিজের রাজনৈতিক চেতনার চেয়েও দেশকে প্রাধান্য দিতে হবে। সবার ঊর্ধ্বে দেশকে এবং দেশের জনগণকে যেন আমরা রাখি। কনস্যুলেট অফিসে অনুষ্ঠান চলাকালে মাহফুজ আলম কখন বের হবেন সেজন্য একদল ব্যক্তি বাইরে অপেক্ষা করেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান জেনে কনস্যুলেট অফিস পুলিশ ডাকে। স্থানীয় সময় রাত 12টার পরে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পাহারায় উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেট অফিস থেকে বের হয়ে যান। রাষ্ট্রীয় সফরে মাহফুজ আলম আগামী 27 তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন বলে জানা গেছে।